আম নামানো নিয়ে আরো জানাতে রাজশাহী ও নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, রাজশাহীতে তো গুটি জাতের আম দিয়ে আম পাড়া শুরু হয়েছে, সেক্ষেত্রে বাগানে চাষিদের ব্যস্ততা কেমন দেখছেন? দেখুন, আজ থেকেই শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ এবং জ্যৈষ্ঠের প্রথম দিনেই কিন্তু রাজশাহীর যে আম, সেটি কিন্তু আম নামানোর যে তারিখ সে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। এরপর থেকে কিন্তু আজ সকাল থেকে যে শহরের বিভিন্ন প্রান্ত বা উপজেলা পর্যায়গুলো থেকে চাষিরা যে ব্যস্ততা আম নামানো সেটি কিন্তু শুরু হয়েছে সকালে। যদি দেখেছি আমরা সকালে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি চাষিরা তাদের গুটি জাতের বিভিন্ন ধরনের বাহারি নামের যে আমগুলো আছে, বৈশাখী সহ ও আপেল যে বিভিন্ন নাম আছে রয়েছে, সেই সব গুটি জাতের আমগুলো কিন্তু বা নামানো শুরু করেছে। তবে এগুলো বাজারজাতের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হতে আরও 1 থেকে 2 দিন সময় লাগবে, কারণ আজ থেকে আমগুলো নামবে, এরপর প্রসেস হয়ে তারপর বাজারজাতকরণ শুরু হবে। এবং মূল যে আমের জাতের যে যেগুলো আমগুলোর জাতগুলোর চাহিদা বেশি, বিশেষ করে লক্ষণভোগ বা হিমসাগর বা কৃষাপাত, গোপালভোগ, এই আমগুলো মূলত চাহিদা বেশি এবং এই আমের জাতগুলো চাহিদা বা বাজারজাতকরণ বেশি হয়। এগুলো শুরু হতে কিন্তু মে মাসের শেষ দিক পর্যন্ত কিন্তু আমাদের সময় লাগবে, যে এই মাসের শেষ পর্যন্ত, চলতি মাসের শেষ পর্যন্ত লাগবে। এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন যে প্রশাসন থেকে যে প্রত্যেকটি আমের কিন্তু নির্ধারিত সময়সীমা সেটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী রানী পছন্দ যে 25 জুন, ন্যাংরা এবং অন্যান্য আমগুলো 10 জুন, আম্রপালি ফজলি আম 15 জুন, এছাড়া বাড়ি 4, বাড়ি 5 5 জুলাই এবং আশিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই এবং 20 আগস্ট থেকে পাওয়া যাবে অন্যান্য সব জাতের আমগুলো। এই সময়ে যদি কেউ অপরিপক্ক আম নামাতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন। তবে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী যে ব্যস্ততা সেটি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। চাষিদের মাঠ পর্যায়ে সকাল থেকে তারা যে ব্যস্ততা সেটি কিন্তু চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় তাদের লক্ষ্যমাত্রা অর্জনের যেটা হেরফের সেটি হওয়ার কোনো সুযোগ নেই, ফলে লক্ষ্যমাত্রাও কিন্তু পূর্ণাঙ্গ অর্জন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর রাজশাহী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা, 80 কোটি টাকা। সেই অনুপাতে যদি বলি যে এবার যে বাজার দর বা প্রস্তুতি সবকিছুই কিন্তু সম্পূর্ণ করেছে বাজার কর্তৃপক্ষ এবং অন্যান্য যে পর্যায়গুলো। তবে এখন পর্যন্ত যে ঢাকার বা আড়তদার বা সমিতি, তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং তারা কিন্তু যে জিনিসটি করেছে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত এইখানে এসে যে বাজারগুলো সেগুলো কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু করার চেষ্টা করছেন। জেলা প্রশাসন থেকে যদিও কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে, তবে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট বা ভুক্ত যে সমস্যা সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন সেগুলো নিয়োগ করা থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আমপাড়া। রাজশাহী থেকে আম পাড়ার সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী।